একবার এক শহরে দুই বন্ধু থাকতো। একদিন ওই দুই বন্ধু মিলে সমুদ্রের কিনারে শঙ্খ জমা করতে যায়, যাতে সেই শঙ্খগুলোকে বিক্রি করে তারা নিজেদের জন্য টাকা জমা করতে পারে আর সেই টাকা দিয়ে জীবনে কিছু করতে পারে। দুই বন্ধু শঙ্খ জড়োই করছিল, তখনই হঠাৎ প্রথম বন্ধুটি একটা বড় শঙ্খ পেয়ে যায়। আর এটা দেখে দ্বিতীয় বন্ধুটি মনে মনে ভাবে, আরে এ তো অনেক বড় একটা শঙ্খ পেয়ে গেল, এখন তো আমার থেকে বেশি পয়সা কামিয়ে ফেলবে। তো এটা ভেবে সে মনে করে, আমিও এখন থেকে বড় শঙ্খ কুড়োবো, তাহলে আমিও বেশি টাকা কামাতে পারবো। এরপর সেও শুধুমাত্র বড় শঙ্খের সন্ধানে খুঁজতে থাকে। সে খুব খোঁজে, প্রচুর পরিশ্রমও করে। খুঁজতে খুঁজতে সে হাঁপিয়ে যায়, তবুও সে বড় শঙ্খ পেল না। আর এই বড় শঙ্খ খোঁজার চক্করে সে যে ছোট ছোট শঙ্খগুলো পেয়েছিল সেগুলিকেও সে ফেলে দিয়েছে, কেননা তার মাথায় শুধু বড় শঙ্খ খোঁজার চক্করই চলছিল, যে আমাকে যে কোনো পরিস্থিতিতে বড় শঙ্খ পেতেই হবে, যাতে আমিও অনেক টাকা কামাতে পারবো। বড় শঙ্খ খোঁজার চক্করে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত হয়ে গেল, না তো সে কোনো বড় শঙ্খ পেল, আর সে যে ছোট ছোট শঙ্খগুলো পেয়েছিল সেগুলোকেও সে ফেলে দিল, যার কারণে তার হাতে কোনো শঙ্খই ছিল না। আর যে প্রথম বন্ধুটি ছিল তার কাছে একটা বড় শঙ্খ ছিল আর কিছু ছোট ছোট শঙ্খ ছিল। যখন রাত হলো আর দুজন বন্ধু বাড়ি যেতে লাগলো, আর বাড়ি ফেরার সময় যে প্রথম বন্ধুটি ছিল সে তার শঙ্খগুলিকে বিক্রি করে দিল, আর তার বড় শঙ্খটির জন্য পেল 1000 টাকা, আর ছোট ছোট শঙ্খগুলোর জন্য পেল 4000 টাকা। আর এটা দেখে দ্বিতীয় বন্ধুটির খুব কষ্ট হয় এবং খুব হিংসা হয়। আর সে মনে মনে ভাবে, যদি আমিও সেই ছোট ছোট শঙ্খগুলোকে না ফেলে দিতাম তাহলে এখন আমার কাছেও এর থেকে বেশি টাকা থাকতো। এরপর যখন তার বন্ধু তাকে বলে যে তুমি যে ছোট ছোট শঙ্খগুলিকে ফেলে দিয়েছিলে সেগুলোই আমি জমিয়ে নিয়েছিলাম, আর সেগুলোর জন্যই আমি পাই 3000 টাকা। আর এই কথা শুনেই দ্বিতীয় বন্ধুটি আরো বেশি হিংসা হয় এবং আরো বেশি নিরাশ হয়ে যায়, আর সে পস্তাতে থাকে। এই কাহিনীটি বলার মানে হলো, আমরা নিজেদের জীবনে বড় বড় জিনিসের চক্করে অনেক ছোট ছোট জিনিস বা সুযোগ আমরা হারিয়ে ফেলি, যেগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। আমরা আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট জিনিসকে ইগনোর করে ফেলি, কিন্তু এই কথাটা তোমার জেনে রাখা উচিত যে ছোট ছোট জিনিসই ভবিষ্যতে অনেক বিশাল বড় একটা পরিবর্তন এনে দেয়। এই জন্য প্রতিটি ছোট ছোট জিনিসে ধ্যান দাও, সেটাকে ইগনোর করা বন্ধ করো। ভবিষ্যতে গিয়ে এর মূল্য বুঝতে পারবে, না হলে একদিন এগুলো মনে করে অবশ্যই তোমাকেও পস্তাতে হবে। এর মানে আমি এটা বলছি না যে তুমি ছোট ছোট চিন্তা করো আর ছোট করো। আমার বলার মানে হলো যে তুমি ভাবো বড়, কিন্তু সেই বড় জিনিসটা বা লক্ষ্যকে পাওয়ার জন্য সেই ছোট ছোট কাজগুলো করো, যাতে তোমার লক্ষ্য অর্জন করতে পারো। যেমন সেই দুই বন্ধুর লক্ষ্য একটাই ছিল, সেটা হলো পয়সা, কিন্তু সেই প্রথম বন্ধুটি বড় লক্ষ্যগুলোকে ফোকাস করে এবং ছোট ছোটগুলোকেও ফোকাস করে, আর দ্বিতীয় বন্ধুটি শুধুমাত্র বড়গুলোকে ফোকাস করে আর ছোট ছোটগুলোকে ইগনোর করে। এর ফলে বেশি টাকার বদলে একটা টাকাও পায় না। তো সবশেষে এটাই বলবো যে ছোট ছোট বদলানোর ফলেই বড় বড় সাফল্যের কারণ হয়। গল্পটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।